এই কথা শুনিয়া দশরথ দুঃখের নিঃশ্বাস ফেলিলেন, কিন্তু রাম একটুও দুঃখিত না হইয়া বলিলেন, আচ্ছা মা, তাহাই করিব। এমন কি কাজ আছে বাবা বলিলে যাহা না করিতে পারি? আজই ভরতকে আনিতে দুধ পাঠাইয়া দিন। আমিও আজই বনে চলিয়া যাইতেছি, কিন্তু বাবা কেন নিজে আমাকে এ কথা বলিলেন না? কইকেয়ী বলিলেন, বেশ বেশ, ভরতকে আনিতে আজই ঘোড়ায় চড়িয়া লোক যাইবে। আর তুমিও দেখিতেছি বনে যাইবার জন্য বড়ই ব্যস্ত হইয়াছ, শীঘ্র যাও। মহারাজের বড় লজ্জা হইয়াছে, তাই কথা বলিতেছেন না, কিন্তু তুমি যতক্ষণ চলিয়া না যাইতেছ ততক্ষণ তাহার সানাহার নাই। এই কথা শুনিয়া দশরথ হায় হায় করিতে করিতে আবার অজ্ঞান হইয়া গেলেন। বনে যাইবার কথায় রামের কোনো কষ্টই হয় নাই, কিন্তু পিতার দুঃখে তিনি অস্থির হইলেন। হায়, পিতার একটুও সেবা করিতে পারিলাম না, কারণ এখনই বনে যাইতে হইবে। কাজেই কোনো রকমে রাজাকে একটু তুলিয়া বসাইয়া তাহাকে সেখান হইতে চলিয়া আসিতে হইল। কইকেয়ীর ব্যবহারে লক্ষ্মণ রাগে অস্থির হইয়া উঠিলেন, কিন্তু রামের কিছুমাত্র দুঃখের ভাব দেখা গেল না। তিনি লক্ষ্মণকে সঙ্গে করিয়া ধীরে ধীরে কৌশল্যার বাড়িতে চলিলেন। সেখানে মেয়েরা সুন্দর সাজ পোশাক পরিয়া তাহারই জন্য আমোদ আহ্লাদ করিতেছিল। তাহা দেখিয়াও তাহার দুঃখ হইল না। তাহার মনে কেবল এই ভাবিয়া দুঃখ হইল যে তিনি গেলে হয়তো তাহার পিতামাতা মরিয়া যাইবেন। রামের বনবাসের কথা ততক্ষণে অনেকেই শুনিয়াছে, আর সকলেই কাঁদিয়া কাঁদিয়া রাজার নিন্দা করিতেছে, কিন্তু মা কৌশল্যা তখনই আর কিছুই জানিতে পারেন নাই। রাম যুবরাজ হইবেন তাহাই তিনি জানেন, আর তাহার জন্য মনের সুখে দেবতার পূজা করিতেছেন। এমন সময় রাম সেখানে উপস্থিত হইয়া তাহাকে প্রণাম করিলেন। কৌশল্যা আনন্দে তাহার গায়ে হাত বুলাইতে বুলাইতে কহিলেন, বাবা, আজ তুমি যুবরাজ হইবে। আশীর্বাদ করি অনেক দিন সুখে বাঁচিয়া থাকো, ধর্মে তোমার মতি হোক, আর সকলে তোমাকে ভালোবাসুক। রাম বলিলেন, মা, তোমার বড় দুঃখের সময় আসিয়াছে। তুমি তো জানো না মা, আমি এখনই দণ্ডক বনে যাইব। মহারাজ ভরতকে রাজ্য দিবেন। আমাকে তপস্বীর বেশ ধরিয়া 14 বছরের জন্য বনে যাইতে হইবে। আমরা অনেক সময় লোকের কষ্ট বুঝিতে পারি, কিন্তু হায়, আমাদের এমন কি সাধ্য আছে যে মা কৌশল্যার প্রাণের কষ্ট বুঝিতে পারিব? তিনি অজ্ঞান হইয়া গেলেন। সকলে সেবা করিয়া তাহাকে সুস্থ করিল। জ্ঞান হইলে পর তিনি বলিলেন, বাছা রাম, তুমি যদি না হইতে তবে আমার এত কষ্ট হইত না। এখন তোমাকে হারাইয়া আমি কি করিয়া বাঁচিব? হায় হায়, আমার বুকটা কি লোহার যে এত দুঃখেও ফাটিয়া গেল না? আমার কি মরণ নাই? আহা, জমির ঘরে বুঝি আমার মতো দুঃখিনীর জন্য একটু জায়গা হইবে না? বাছা, তুমি যেখানে যাইবে আমিও সেইখানে যাইব। আমাকে তোমার সঙ্গে লইয়া চলো। কৌশল্যার দুঃখন দেখিয়া লক্ষ্মণ কাঁদিতে কাঁদিতে বলিলেন, মা, দাদা কিসের জন্য বনে যাইবেন? মহারাজ এখন বুড়ো হইয়াছে, তাহার কি মাথার ঠিক আছে? তাহা না হইলে কেন স্থির কথায় ভুলিয়া এমন লোককে বনে পাঠাইতেছে? এমন রাজার কথা না শুনিলে কি হয়? তারপর তিনি রামকে বলিলেন, দাদা, একবার হুকুম দাও তো দেখি, কে তোমাকে রাজ্য না দেয়? না হয় অযোধ্যার সব লোককে মারিব, বাবাকেও মারিব। আমার প্রাণ থাকিতে কাহার সাধ্য দাদাকে ঠকাইয়া ভরতকে রাজ্য দেয়? আবার তিনি কৌশল্যাকে বলিলেন, মা, আমি কি ভয় করি? তুমি আর দাদা দেখো আমি কি করিতে পারি। বুড়া রাজাকে আমি এখনই মারিব। ইহা শুনিয়া কৌশল্যা বলিলেন, শোন তো বাবা, লক্ষ্মণ কি বলিতেছে। বাবা, তুমি বনে যাইও না, তাহা হইলে আমি কখনোই বাঁচিব না। মাকে মারিলে তোমার পাপ হইবে। কৌশল্যার কষ্ট দেখিয়া রামের বুক ফাটিয়া যাইতে লাগিল। তিনি বলিলেন, মা, কাঁদিও না। বাবার কথা আমি কি করিয়া অমান্য করিব? ভাই লক্ষ্মণ, তুমি আমাকে কত ভালোবাসো তাহা কি আমি জানি না? তোমার বড় কষ্ট হইয়াছে তাহা বুঝিতেছি, কিন্তু যাহাতে ধর্ম হয় তাহাই আমাদের করা উচিত। কাজেই বাবা যখন বলিয়াছেন তখন আমায় বনে যাইতেই হইবে। তারপর হাত জোর করিয়া রাম কৌশল্যাকে বলিলেন, মা, তুমি বাধা দিও না।
14 বছর দেখিতে দেখিতে ফুরাইয়া যাইবে, তারপর আবার তোমার কাছে আসিব। কৌশল্যা বলিলেন, বাবা, কেবল রাজাই কি তোমার গুরু? আমি কি কেহ নই? আমাকে এত কষ্ট দিয়া তুমি কেমন করিয়া যাইবে? রাম বলিলেন, বাবা ধর্ম ঠিক রাখিবার জন্যই আমাকে বনে পাঠাইতেছে। আমাদের কি উচিত তাহার কথা অমান্য করা? মা, আমাকে বনে যাইবার অনুমতি দাও, আর আশীর্বাদ করো যেন 14 বছর পরে আবার আসিয়া আবার পায়ের ধুলা লইতে পারি। তোমার পায়ে ধরি মা, আমাকে বাধা দিও না। এইরূপ করিয়া রাম কৌশল্যাকে কত বুঝাইলেন, লক্ষ্মণকে কত বুঝাইলেন, কিন্তু কৌশল্যা তবুও বলিলেন, বাবা, আমি এ দেশ ছাড়িয়া তোমার সঙ্গেই যাইব। রাম বলিলেন, দেখো মা, কইকেয়ী ছল করিয়া বাবাকে